জামিলা খাতুন এই প্রশ্নটি করেছেন যে মোহতারাম, আমি ধানমন্ডি ৩২ এলাকা থেকে বলছি। আপনারা অনেক সময় বাপমার অধিকারের কথা বলে থাকেন যে সন্তান হিসেবে বাপমার খেদমত আপনারা করবেন, কিন্তু আমরা যারা মেয়ে বিবাহ শাদী হয়ে গেছে, স্বামীর সংসার করছি, আমরা বাপমার খেদমত কিভাবে করবো? আমরা তো বাপমার কাছে থাকি না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এক নম্বর, আপনাকে বলবো, নিজের বাপমা যদি জীবিত থাকে আপনি তার সাথে সদাচরণ তো করতে পারেন। বাপমার ভরণ পোষণের দায়িত্ব আপনার ভাই নিয়েছে, আপনার উপরে না। কিন্তু আপনি আপনার বাপমার সাথে কতটুকু সৌজন্যমূলক আচরণ করছেন, বাড়িতে যখন আসছেন কতটুকু খেদমত করতেছেন, রাত্রিবেলায় ফোন দিয়ে আব্বু আম্মুর সাথে একটু কথা বলছেন কিনা। অনেক সময় দেখা যায় অনেক মেয়েরা স্বামীর সংসারে ব্যস্ততার কারণে বুড়া বাপমার 7 দিনে একবার ফোন দেয়। সব বউরা কিন্তু ফকির মিসকিন না। অনেক বউরা আছে যে স্বামী ধনী, তাকে প্রতি মাসে হাত খরচ দেওয়া হয় 10,000 টাকা, অথবা প্রতি মাসে সে 10-12,000 টাকা কামাচ্ছে এদিক সেদিক থেকে। তার মালিকানায় মোহরানার টাকা আছে, 10 লাখ 15 লাখ টাকা ব্যাংকে পড়ে আছে, এখান থেকে একটা সে ভালো ইনকাম করতেছে। এই টাকাগুলো থেকে বাপমাকে আপনি অ্যাটলিস্ট, আপনার ভাই যদিও ভরণ পোষণ দিচ্ছে, আপনি 2,000 টাকা তো শেয়ার করতে পারেন। আচ্ছা, টাকা আপনার নাই, একদিন ভালো খাবার রান্না করে বাপমার বাসায় পৌঁছাইতে পারেন। আচ্ছা, ভালো খাবার আপনি দিতে পারতেছেন না, বাপমার সাথে হাসি মুখে কথা বলতে পারেন। পৃথিবীতে এমন কোন নানা নাই, এমন কোন নানি নাই যে নাতিদেরকে দেখে খুশি হয় না। যদি থাকে জানতে হবে তার তাসসিরা। তা আপনি আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে যায় একটু নানাদের সাথে সাক্ষাৎ করান। এই যে সৌজন্যতা, সদাচরণ, এটা তো আপনি করতে পারেন। 1 নম্বরে আপনি এটা করবেন ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন 2 নম্বর, আপনার আরেকটি কাজ আছে। ইসলামী শরিয়ায় যেহেতু আল্লাহ তাআলা খেদমতের কথা বলেছে, সর্বাবস্থায় আমরা সদাচরণ করব। কিছু টাকা আছে যেগুলো স্বামী আপনাকে মালিক বানিয়ে দিয়েছে। একটা হচ্ছে যে কিছু টাকা দিয়ে স্ত্রীকে বলেছে তোমার যা খুশি করো। স্বামী এইরকম কোন টাকা দিলে এই টাকাটার মালিক স্ত্রী হয়ে যায়। স্ত্রী এটা দানও করতে পারে, স্ত্রী ভাইয়ের পেছনে খরচ করতে পারে, বাপমার পেছনে খরচ করতে পারে। আর কিছু টাকা আছে এখান থেকে যা খরচ হয় খরচ করে বাকিটা আমারে দিবা। এই টাকা কিন্তু আপনি আপনার বাপমারে দিতে পারবেন না। আলু কেনার জন্য 200 টাকা দিছে আপনার স্বামী অফিস যাওয়ার সময়, যে আলু কিনে নিয়ে এসে রাখো। এখন চুপ করে 100 টাকা আপনার মাকে দিয়ে দিলেন, আয়সা বললেন যে আমি 200 টাকা নিয়ে আলু কিনছি, জায়েজ নাই। তাহলে যেই টাকাটা আপনার স্বামী আপনার মালিক বানিয়ে দিচ্ছে, বা যেই টাকাটার মালিক আপনি, এখান থেকে আপনার বাপমাকে আপনি সহযোগিতা করতে পারবেন। 3 নম্বর, সামর্থ্যবান যদি আপনি না হন তাহলে আপনার উপরে বাপমার ভরণ পোষণ দেওয়াটা আবশ্যক নয়। তবে এক্ষেত্রে মেয়ে নিজের সামর্থ্য অনুযায়ী পিতামাতাকে সাহায্য করার চেষ্টা করবে। ঘরোয়া পরিবেশে শিক্ষকতা করে বা কোনো হস্তশিল্প বা কোনো হাঁস মুরগি পালন করে বা নিজে উপার্জন করে যে টাকা পয়সাগুলো আছে এগুলো দিয়ে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবে। 3 নম্বর হচ্ছে, সন্তান হিসেবে মেয়ে তার বাবা মাকে যাকাত সাদাকা দিতে পারবে না, তবে নিজ স্বামীকে মহব্বতের সঙ্গে শ্বশুর শাশুড়ির খেদমত করার প্রতি উদ্বুদ্ধ করতে পারে। কেমন? আপনাকে বলি, নিজের বাপ মাকে তো যাকাত দেওয়া জায়েজ নাই, কিন্তু একজন স্বামী সে যদি শ্বশুরকে যাকাত দিতে চায় দিতে পারবে। এই মাসালাটা হয়তো অনেকে জানেন। আপনি 2 লক্ষ টাকা যাকাত দিচ্ছেন, তো আপনি জানেন যে এখানে শ্বশুর শাশুড়ি একেবারে গরিব নিঃস্ব। 2 লক্ষ টাকা থেকে আপনি 1 লক্ষ টাকা আপনার শ্বশুর শাশুড়িকে দিয়ে দেন, এটা জায়েজ। তাহলে এই সমস্ত ওয়ে বা পদ্ধতি অবলম্বন করে আমরা আমাদের বোনদেরকে বলতে পারি যে তুমি তোমার বাপমার খেদমত করতে পারো। বাপমার খেদমত অনেক বড় দামি জিনিস। বাপমার দোয়া বড় দামি। হুমা জান্নাতুকা ওয়ান নারুক, বাবা মা আমাদের জন্য জান্নাত, বাবা মা আমাদের জন্য জাহান্নাম। বাপমার খুশি, আল্লাহ সন্তুষ্ট হন বাপমার খুশিতে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, হাদিসের মধ্যে আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।